চাপে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনতে যাচ্ছে সরকার। শুল্ক কমানোর দাবি নিয়ে মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে ফের বৈঠক। শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে 3000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা। এবং অর্থ বছরের প্রথম একনেক সভায় 12 প্রকল্পের অনুমোদন, ব্যয় 8149 কোটি টাকা। এডিপি বাস্তবায়ন নিয়ে অসন্তুষ্টি পরিকল্পনা উপদেষ্টার। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে গম এলএনজির পাশাপাশি এবারে 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার। রবিবার সচিবালয়ে কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুল্ক নিয়ে দেন দরবার করতে তৃতীয় দফায় আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আর ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। দুপক্ষের বৈঠক হবে আগামী মঙ্গল এবং বুধবার। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের পর 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে, কারণ 3 মাস শেষ হতেই জুলাইয়ে এসে মার্কিন শুল্ক মাত্র 2% কমে 35% দাঁড়িয়েছে। দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনে দেশটির বাণিজ্য প্রতিনিধিদের সাথে সরকারের 2 উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। তবে তাতেও শুল্ক আরোপের বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এবার তৃতীয়বারের মতো আলোচনা করতে সোমবার আবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন 2 উপদেষ্টা, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই এ বিষয়ে সুরাহা হবে। সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি। কাজেই যে 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকবো। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। আগামী 2 বছরে এই ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রচেষ্টায় সয়াবিন, তুলা, গম, এলএনজি সহ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে 20% নামিয়ে এনেছে ভিয়েতনাম। ভারত নামিয়েছে 19%। বাংলাদেশ এর চেয়েও নিচে নামাতে পারবে আশা বাণিজ্য সচিবের। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য কেনা হলেও দেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্য সচিব। সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। চলতি জুলাই মাসের প্রথম 26 দিনে এই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $193 কোটি মার্কিন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 23,583 কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলেই রেমিটেন্সে এই ধারাবাহিকতা এসেছে। সবশেষ জুন মাসে দেশে $282 কোটি মার্কিন রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, যা গত বছরের একই সময়ের তুলনায় 11% বেশি। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদ ব্যবহার করে 3000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সরকারি বেসরকারি অংশীদারিত্ব কিংবা পিপিপি পদ্ধতিতে ডিসেম্বরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা সরকারের। তবে এই প্রকল্প বাস্তবায়নে অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তাই এই প্রকল্পে সহজ শর্তে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আহ্বান সংস্থাটির।
দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 29,000 মেগাওয়াট। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসে 1100 মেগাওয়াটের মতো, যার সক্ষমতা 4%-এরও কম। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 1.5 লাখ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে, যার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আশা করছে সরকার। আমরা কিন্তু একেবারে বসে নাই, আমরা চেষ্টা করতেছি এবং এগুলা থেকে কিন্তু আমরা যেটাকে বলা হয় যে শর্ট অ্যানালাইসিস, আমরা অ্যানালাইসিস করে কিন্তু সেই ধরনের উদ্যোগগুলা নিব। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানালেও সিপিডি বলছে এটি বাস্তবায়ন সহজ হবে না মোটেও, যেখানে অর্থায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সিপিডি। সংস্থাটি বলছে উচ্চ সুদের ঋণ নিয়ে এমন প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তাই 3% সুদের ঋণ বিতরণের আহ্বান সিপিডির। তাড়াহুড়া করতে গিয়ে সরকারি প্রকিউরমেন্ট প্রক্রিয়া যাতে কোনোভাবে নয়ছয় করে আবার কারো যাতে পকেট ভারীর কোনো উদ্যোগ যাতে এটি না পরিণত হয়, সেই জায়গাটিও কিন্তু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। শুধু অর্থায়নে নয়, রক্ষণাবেক্ষণ নীতিমালা বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, সোলার প্যানেল আমদানিতে শুল্ক ছাড় ও ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গ্রিন এনার্জি তহবিলের সহায়তা নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা। গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংকের একটা বিশেষ রোল থাকতে হবে, বিল কালেকশনটা ইউটিলিটিকে করতে হবে, কাস্টমস ডিউটি লেভি শুড বি আইপিপি প্রজেক্টের মতো যদি 1% করা যায়, তাহলে ওখানে যেটা পেব্যাক পিরিয়ড আমরা 15% দেখেছি, ওটা হয়তো একটু নেমে আসবে। 2041 সালের মধ্যে মোট বিদ্যুতের 40% নবায়নযোগ্য উৎস থেকে আসার লক্ষ্যমাত্রা থাকলেও এ পর্যন্ত তা 4% পূরণ হয়নি। মরিয়ম আজিজ মোরে, নিউজ 24, ঢাকা। জুলাই অভ্যুত্থানের শহীদদের পরিবারের জন্য নেয়া আবাসন প্রকল্প অনুমোদন পায়নি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। রবিবার সভা শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, অধিকতর যাচাই বাছাইয়ের পর এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের প্রথম একনেক সভায় অনুমোদন পেয়েছে 12টি প্রকল্প, যার মোট ব্যয় 8,149 কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,008 কোটি টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে 2,840 কোটি টাকার 5 বছর মেয়াদী প্রকল্প। সংবাদ সম্মেলনে বিগত অর্থ বছরের এডিপি বাস্তবায়ন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। বলেছেন, চলতি অর্থ বছরে উন্নয়ন কাজে গতি আনতে উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে সংশোধন করা হয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত নীতি। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের পতনের লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। 232 কোম্পানির দরপতন হয়েছে, আর অন্যদিকে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। রবিবার ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 37 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,354 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 86 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 117টির, কমেছে 232টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি কোম্পানির শেয়ারের দাম। আর অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 49 পয়েন্ট কমেছে, তবে সূচক কমলেও লেনদেন 45 কোটি টাকা বেড়েছে। ভিসা ক্যাসকেড পদ্ধতি চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ, যা সেনজেন ভিসা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে মনে করা হচ্ছে। শর্ত সাপেক্ষে এই সুবিধা পাবেন ইউরোপে বসবাসরত বাংলাদেশিরাও। ইউরোপীয় ইউনিয়ন ইইউ সম্প্রতি চালু করেছে ভিসা ক্যাসকেড পদ্ধতি। গালফ নিউজের এক প্রতিবেদন জানিয়েছে, ইইউ এর নতুন নিয়ম সহজ এবং ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। নয়া এ ব্যবস্থায় যারা নিয়মিত ইউরোপ ভ্রমণ করেন এবং ভিসা সঠিকভাবে ব্যবহার করেছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী ও একাধিকবার প্রবেশযোগ্য মাল্টিপল এন্ট্রি সেনজেন ভিসা পাওয়া বেশ সহজ হবে।
এখানেই শেষ নয়। 2 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে পরবর্তী ধাপে আবেদনকারীরা সরাসরি 5 বছরের মাল্টিপল এন্ট্রি সেনজেন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে শর্ত আছে। এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের পর্যাপ্ত মেয়াদ থাকতে হবে। শর্ত সাপেক্ষে এই সুবিধা পাবেন ইউরোপে বসবাসরত বাংলাদেশিরাও। আসমাতুলি, নিউজ 24। ইউরোপের সেনজেন ভিসার মতো এবার মধ্যপ্রাচ্যেও চালু হচ্ছে ইউনিফাইড গালফ ট্যুরিস্ট ভিসা। উপসাগরীয় দেশের নাগরিক এবং পর্যটকদের চলাচল আরও সহজ করতে এই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। জানায় এই উদ্যোগের লক্ষ্য 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের 6 দেশের পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করা। ইউনিফাইড গালফ টুরিস্ট ভিসা পরিকল্পনা অনুমোদন পায় 2023 সালে। এখন চলছে পুরোদমে বাস্তবায়নের প্রস্তুতি। এই বছরের শেষ কিংবা 2026 সালের শুরুতে এই সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইউরোপের সেনজেন ভিসার মতো এটি দিয়ে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় এই 6 দেশের একটি থেকে আরেকটিতে যাওয়া যাবে বাড়তি ঝামেলা ছাড়াই। মূলত এই 6 দেশের নাগরিক ও পর্যটকদের চলাচল আরও সহজ করতে একক ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি। এই উদ্যোগ গালফ দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে। জানা গেছে এই উদ্যোগের মাধ্যমে 2030 সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই 6 দেশের পর্যটক সংখ্যা 12 কোটিতে উন্নীত করতে চায় জিসিসি। তবে এই ভিসা কতদিনের জন্য তা এখনো স্পষ্ট করা হয়নি। ধারণা করা হচ্ছে এটি 30 থেকে 90 দিনের জন্য দেয়া হবে। বলা হচ্ছে একসঙ্গে কয়েকটি দেশ ঘুরতে চাইলে এই ভিসা বেশ সাশ্রয়ী হবে। তবে এই ভিসা শুধুমাত্র পর্যটকদের দেয়া হবে। এই ভিসায় পাওয়া যাবে না চাকরি, থাকা যাবে না অনেক দিন। আসমাতুলি, নিউজ 24। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।